নমস্কার, আপনারা দেখছেন রেডিও সিটি বাংলা সংবাদ সাতকাহনে আপনাদের স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে ফের বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের ঘটনায় পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে 3 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন গুরুতর জখম হয়েছেন। অবৈধ বাজি কারখানায় সেই ছবি দেখছেন, অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ এবং বিস্ফোরণে মারা গিয়েছেন এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, জেলা পুলিশ সুপার যা দাবি করছেন তাতে 3 জনের মৃত্যু হয়েছে, 7 জন আহত হয়েছেন, গুরুতর জখম হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। অবৈধ বাজি কারখানা ছিল বলে জানিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে বিস্ফোরণ এগরায়, পূর্ব মেদিনীপুরের এগরায়। এবং যেটা জানা যাচ্ছে যে ভানুবাগের বাড়িতে বাজি কারখানা এবং সেখানে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে বাড়ির ছাদ উড়ে যায়, দেহগুলি ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় দেহ লোপাটের চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ গেলে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। দেখছেন সেই ছবি। বিস্ফোরণ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায়, অবৈধ বাজি কারখানা, সেখানে বিস্ফোরণ। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিস্ফোরণ রাজ্যে এবং বিস্ফোরণে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 3 জনের মৃত্যু হয়েছে, 7 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা আরো বিস্তারিত খবর নিয়ে আসবো, কি বলছেন পুলিশ সুপার সেটা আপনাদের জানাই এবং পরবর্তীকালে এই ঘটনার আরো আপডেট নিয়ে আসবো। নজর রাখুন রেডিও সিটি বাংলায়। आज एगरा थानार अधीने सहारा जीपीते खानापुर बोले एक ग्रामे एक মানে ইলিগাল একটা বাজি কারখানাতে আজকে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণে আপাতত আমাদের কাছে যে খবর আছে 3 জন মারা গেছে আর 7 জন ক্রিটিক্যালি ইনজুর্ড আছে। ওদেরকে হসপিটালে শিফট করা হচ্ছে এবং আমাদের বাকি ডিটেলস আমাদের কারবাই এছাড়া মানে এই ঘটনাতে আমাদের রাজ্য সরকার আছেন দুঃখিত, যারা ইনজুর্ড আছে, যারা ডেথ আছে ওদের পাশে রাজ্য সরকার আছে। বাকি রাজ্য সরকারের বাকি কম্পেনসেশন আর বাকি যেগুলো লিগাল হেল্পগুলো আমরা প্রোভাইড করবো। অলরেডি আমরা মানে স্টেপস নিয়েছেন। যারা ইনজুর্ড আছে ওদের জন্য অলরেডি হেলথ ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ফেসিলিটিস করা হয়েছে। যারা খুব সিরিয়াস হবে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দেবো। মানে আপাতত আমাদের কাছে যে খবর আছে সাহারা জিপিতে এই যে ঘটনা হয়েছে, এর আগেও আসেন এই পার্টিকুলার বাড়িতে আসেন আমরা পুলিশের তরফ থেকে আইনত কারবাই হয়েছে। ওখানে অনেকবার এই যে যারা যেখানে এই যে ইনসিডেন্ট হয়েছে ওই লোকটা অ্যারেস্ট হয়েছিল এর আগে। আপাতত আমাদের কাছে যে খবর আছে মানে সিআইডি মানে ইনভেস্টিগেশন টেক ওভার করতে পারবে আর বাকি যেগুলো লিগাল স্টেপস লোকাল পুলিশের তরফ থেকে আমরা করছি। ফরেন্সিক সায়েন্স ডিপার্টমেন্টকে অলরেডি আমরা কন্ট্যাক্ট করা হয়েছে, হোম ডিসপোজাল করতে আমরা করা হয়েছে। আপাতত আমাদের কাছে এটা আছে। মানে এখন আমরা আগে অ্যারেস্ট হয়েছিল, এখন আমরা বাকি রেস্কিউ অপারেশনসগুলো করছি। তো অলরেডি আমাদের কেস রেজিস্ট্রেশন আর ইনভেস্টিগেশনের প্রসিডিওরগুলো স্টার্ট করছে। হোপফুলি এটা সিআইডি মানে টেক ওভার করা নির্দেশ মানে ভানুবাগ। মানে ওরা ওখানে যে বাজি কারখানাতে যারা কাজ করতো এই লেবার লোক আছে মারা গেছে, যেটা আমাদের মানে হ্যাঁ স্থানীয়। মানে এখন পর্যন্ত আছেন আমরা আইডেন্টিফিকেশন হয়নি, ঘটনাটা আছেন 3 ঘন্টা আগে হয়েছে। তো এখন আমরা শিফটিং করছি মানে বডি বা টিম মানে ফার্স্ট এড এমার্জেন্সি রেসপন্স করছি। তো তারপরে আমরা টিম আর মানে 7 জন ক্রিটিক্যালি ইনজুর্ড আছে। ইনজুর্ডের সংখ্যা আর বাড়বে। কতদিন ধরে এই বাজি কারখানাটা চলছে? মানে এটা আমি বললাম না, আগেও আসেন এই যে পার্টিকুলার যে লোকেশনে পুলিশ রেড হয়েছিল ওখানে একটু সিজার হয়েছে। অ্যাজ লেটার আসেন লাস্ট কাপল অফ উইকস আমাদের ওখানে রেড অপারেশনগুলো হয়েছিল।